হাজার কোটি টাকার যে দুর্নীতি করেছেন তার দলিল দস্তাবেজ যার সচিবালয়ে সংরক্ষণ ছিল এগুলোকে পুড়িয়ে দিয়ে তারা শেখ হাসিনা সহ তাদের দোসরদের রক্ষা করতে চান। একে একে মুখ খুলতে শুরু করেছে সবাই। বাদ পড়ল না বিএনপি জামায়াতও। দুই দল মিলে জানালো সচিবালয়ে আগুন লাগিয়েছে হাসিনা দোসররা। কেবল তাই নয়, তারা জানিয়েছে আগুন লাগানোর আসল কারণও, যা দুদিনেও অন্য কেউ জানাতে পারেনি, এমনকি সরকারও না। একই সময়ে কক্সবাজারে বিশাল মাহফিলে আজহারী সাহেব ভারত ইস্যুতে কথা বললেও হাসিনা কিংবা আগুনের ঘটনায় মন্তব্য করেননি। তো ঠিক কি উদ্দেশ্য নিয়ে হাসিনা দোসররা এমন একটা কাজ করল? বিস্তারিত থাকছে জীবনের কথার এই পর্বে। একই সাথে এই ঘটনা তদন্তের সর্বশেষ আপডেট ও বিশ্লেষকদের কিছু বয়ান জানতে ভিডিওটি পুরোটা দেখতে থাকুন। সচিবালয় প্রশাসনের প্রাণকেন্দ্র। সরকারের সব নির্বাহী বিভাগের কাজ পরিচালিত হয় এখান থেকেই। আর তাই চায়ের দোকান থেকে সামাজিক মাধ্যম, দেশের সর্বত্র চর্চা হচ্ছে এমন গুরুত্বপূর্ণ জায়গায় আগুন লাগা নিয়ে। রাজনীতিবিদ থেকে শুরু করে খেটে খাওয়া মানুষজন জানতে চাচ্ছে আগুন লাগার কারণ। এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির বলেছেন, সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে। যাদের বিরুদ্ধে এ দেশ থেকে হাজার কোটি টাকা পাচার ও দুর্নীতির অভিযোগ উঠেছে, তারাই পাচারের তথ্য ও কাগজপত্র মুছে ফেলতেই সচিবালয়ে আগুন দিয়েছে। তিনি বলেন, আশা করি তদন্ত কমিটি অগ্নিকাণ্ডের সঙ্গে কারা জড়িত তারা তা খুঁজে বের করবে। কাজী মনির আরও বলেন, দেশকে ধ্বংস করতে আওয়ামী লীগের দোসররা এখনও ষড়যন্ত্র চালাচ্ছে। এ ষড়যন্ত্র আরও অনেক লম্বা হবে। বাংলাদেশের গণতন্ত্র ও স্বাধীনতা বিপন্ন করেছে স্বৈরাচারী শেখ হাসিনা। তাকে আমরা বিদায় করেছি। আমরা বিপদ ও দুঃশাসন এখনও বিদায় করতে পারিনি। এসব ষড়যন্ত্র মোকাবেলা ও দুঃশাসন রোধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তার মানে বিএনপিও নিশ্চিত হয়ে গেছে এই কাণ্ড হাসিনা দোসররা ছাড়া কেউ ঘটায়নি। এমনকি জামায়াতও সেটাই ভাবছে। আওয়ামী লীগ এদেশে যত আগুন দেবে ততই তারা জনবিচ্ছিন্ন হয়ে নিঃশেষ হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। তিনি বলেন, অন্যায়, জুলুম, শোষণ থেকে মুক্তির জন্য ছাত্র জনতা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে। ছাত্ররা চেয়েছে অধিকার, তাদের স্বৈরাচার হাসিনা বানিয়েছে রাজাকার। 1971 সালে চাওয়া পাওয়া মানুষের অধিকার গত 54 বছরেও বাস্তবায়ন হয়নি। যাকে বলা হয়েছে স্বাধীনতার নায়ক, সেই শেখ মুজিবুর রহমান গণতন্ত্রকে গলা টিপে হত্যা করে এদেশে সব রাজনৈতিক দল নিষিদ্ধ করে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল কায়েম করেছেন। সব মিলে আগুন নিয়ে এখনও চলছে দোষারোপ। সামাজিক মাধ্যম ফেসবুকেও পোস্ট দিয়ে কেউ ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের যোগসাজশ দেখছে, আবার কেউ আমলাদের ওপরে দোষ চাপাতে চাচ্ছেন। আগুন লাগার পর ফেসবুকে পোস্ট দিয়েছেন মোহাম্মদ গিয়াস উদ্দিন। তিনি একজন সরকারি কর্মকর্তা। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, সচিবালয়ে অগ্নিকাণ্ড ঘটনা এটা কোনো দুর্ঘটনা নয়, এর সঙ্গে ফ্যাসিস্টদের দোসররা জড়িত। আতিকুল ইসলাম হাওলাদার নামে অপর এক ব্যক্তি তার পোস্টে লিখেন, সচিবালয় আগুন, সন্দেহের তীর পিরোজপুর উন্নয়ন প্রকল্প এর দিকে এবং ভান্ডারিয়ার মুখ্য সচিব তোফাজ্জল মিয়ার দিকে। এই পোস্টের নিচে এম.এ. মিরাজ নামে অপর এক ব্যক্তি কমেন্টস করে লিখেছেন, ঠিকই আছে, স্বৈরাচারের সময় অনেক ক্ষমতা দেখাইছে, পাপ বাপকেও ছাড়ে না। একটি বেসরকারি টেলিভিশনের ইসলামী অনুষ্ঠানের উপস্থাপক আরকানুল্লাহ হারুনি ফেসবুকে পোস্টে লিখেছেন, স্বৈরাচারের নিয়োগপ্রাপ্ত কতিপয় সচিব নাশকতামূলক আগুনের সাথে জড়িত, আবার তারাই তদন্ত কমিটির সদস্য, যেন শিয়ালের কাছে মুরগি বর্গা দেওয়া। শেখ মোহাম্মদ নাসির নামে একজন তার ফেসবুকে লিখেছেন, 25 ডিসেম্বর বড়দিন উপলক্ষে ছুটির দিন, সচিবালয়ে লোক সংখ্যা কম, তাই সকল অবৈধ কাজের নথি সকালে জমা করে রাতের অন্ধকারে পুড়িয়ে ফেলে সব প্রমাণ নষ্ট করা হলো। সচিবালয় আগুন লাগার ঘটনাকে নীল নকশার অংশ উল্লেখ করে একটা দীর্ঘ পোস্ট দেন গণমাধ্যম কর্মী মহিউদ্দিন তুষার। তিনি লিখেছেন, গেল সরকারের আমলে কারি কারি দুর্নীতি হয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। এই মন্ত্রণালয়গুলোর দায়িত্বে রয়েছে জুলাই আগস্ট আন্দোলনের 2 সেনানায়ক নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ। দুর্নীতিবাজ এবং দুর্নীতিবাজের দোসর জানত সবাইকে ম্যানেজ করা গেলেও এই 2 উপদেষ্টাকে ম্যানেজ করা কঠিন হবে। গেল সরকারের আমলে কে বা কারা দুর্নীতি করেছে, কারাই বা এর সাথে জড়িত, সবকিছু আয়নার মতো পরিষ্কার হয়ে যাবে। এই ভয়েতেই সচিবালয়ের মতো জায়গায় আগুন লাগিয়ে নথি পুড়িয়ে দেওয়ার একটা নীল নকশা মাত্র। আশা করি তদন্তের মাধ্যমে ষড়যন্ত্রকারীদের বের করতে সক্ষম হবে কমিটি। তাদের এই পরিকল্পিত ষড়যন্ত্র এখনই বন্ধ করতে না পারলে ভবিষ্যৎ বাংলাদেশ অন্ধকারে ঠেলে দেওয়া হবে। এদিকে আগুনের ঘটনায় 5টি বিষয়কে সামনে রেখে চলছে তদন্ত কার্যক্রম।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, রাজনৈতিক কারণে সৃষ্ট বড় নাশকতা কিনা নিরাপত্তা সংশ্লিষ্ট কোনো সূত্রের সম্পৃক্ততা বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের প্রশাসন ক্যাডার নিয়ে চলমান বিবাদ, আর্থিক প্রতিষ্ঠান FID সহ গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের ফাইল ধ্বংস, শর্ট সার্কিট, নিরাপত্তার দায়িত্বে থাকাদের দায়িত্বে অবহেলা সহ এসব বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এ বিষয়ে সূত্র জানায়, বিরোধী রাজনৈতিক গোষ্ঠী সৃষ্ট এই অগ্নিকাণ্ডের মধ্য দিয়ে দেশে অস্থিরতা এবং অরাজকতা তৈরি করতে পারে। এর মধ্যে দিয়ে অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করার বিষয়টি তাদের মূল মোটিভ হতে পারে। একইভাবে সম্প্রতি আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী সহ তার পরিবারের বিরুদ্ধে শত কোটি টাকা লোপাটের বিষয় নিয়ে কাজ শুরু করেছে দুদকসহ বিভিন্ন সংস্থা। সেই তথ্য লোপাটের প্রয়াস হতে পারে। এছাড়া গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর অনেক আওয়ামীপন্থী সচিব এবং তাদের পদস্থ কর্মকর্তারা সচিবালয়ে অস্থিরতা তৈরির চেষ্টা করছেন। এ নাশকতার সঙ্গে তাদের সম্পৃক্ততার বিষয়টিও তদন্ত করা হচ্ছে। ঘটনার দিন রাতে সচিবালয় নিরাপত্তার দায়িত্বে ভেতরে এবং বাহিরে যে সকল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত ছিল এবং PWDর অধীনে থাকা কেয়ারটেকার সহ প্রত্যেক সদস্যকে আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করা হবে। কোনো দুষ্কৃতিকারী গোষ্ঠী কর্তৃক বায়াসড হয়ে তারা এ নাশকতায় অংশ নিয়েছেন কিনা সেটা দেখা হচ্ছে। এমন বিষয়টি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সম্প্রতি বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের প্রশাসন ক্যাডার নিয়ে চলমান বিবাদের সুযোগ নিয়ে এই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছেন কিনা সেটাও তদন্তের আওতায় রয়েছে। প্রয়োজনে তাদেরকেও ডাকা হতে পারে। এ বিষয়ে মাঠ পর্যায়ে ইতিমধ্যে একাধিক গোয়েন্দা সংস্থা কাজ শুরু করেছে। মন্ত্রণালয়ে নিরাপত্তার দায়িত্বে থাকা গোয়েন্দা সংস্থার কাছে নাশকতার কোনো তথ্য ছিল কিনা সে বিষয়ে কাজ করছেন কমিটির সদস্যরা। শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে সেটার ভিডিও ফুটেজও দেখা হচ্ছে। অপর সূত্র জানায়, বর্তমানে সচিবালয়ের প্রতিটি দফতরের উপদেষ্টা থেকে শুরু করে সচিব এবং তাদের অধীন প্রশাসনিক কর্মকর্তাসহ প্রত্যেকের কক্ষে সিসিটিভি ভিডিও ক্যামেরা রয়েছে, যেটার মাধ্যমে দর্শনার্থী থেকে শুরু করে মন্ত্রণালয়ের দফতরের কে কখন প্রবেশ করেছে বেরিয়েছে সার্বক্ষণিক মনিটরিং করা হয়। এটা কর্মকর্তাদের মুঠোফোনের সঙ্গে যুক্ত থাকে, যেটা তারা চাইলে বাসায় বসেও তদারকি করতে পারে। তদন্ত কমিটিতে সদস্য হিসাবে গৃহায়ন ও গণপূর্ত সচিব, পুলিশের IGP, সশস্ত্র বাহিনীর একজন বিস্ফোরক বিশেষজ্ঞ এবং বুয়েট থেকে 3 জন বিশেষজ্ঞ, একজন সিভিল ইঞ্জিনিয়ার, একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ার এবং একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। মন্ত্রিপরিষদ বিভাগের 8 সদস্যের তদন্ত কমিটির সদস্যরা প্রবেশ করেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে শুক্রবার সকাল 10:30টায় কমিটি তাদের সভার কাজ শুরু করে। নিরাপত্তার দায়িত্বে থাকা এক কর্মকর্তা বলেন, নিরাপত্তার স্বার্থে আপাতত সচিবালয়ের ভেতরে কোনো গাড়ি প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাকেও মূল প্রবেশপথের বাহিরে গাড়ি রেখে সচিবালয়ে প্রবেশ করতে হচ্ছে। গোয়েন্দা সংস্থার একটি সূত্র জানায়, কমিটির সব সদস্য উপস্থিত আছেন। কমিটি কর্মপন্থা নির্ধারণ সংক্রান্ত আলোচনা শেষে মন্ত্রণালয়ের আগুনে পোড়া ফ্লোরগুলো পরিদর্শন করেছে। পরিদর্শন শেষে আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সভায় যোগ দেন কমিটির সদস্যরা। এছাড়াও কী কারণে আগুন লেগেছে তা যাচাইয়ে CID, র্যাব, পুলিশের বিশেষজ্ঞ দল ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহের চেষ্টা করছে। তাদের সঙ্গে সেনাবাহিনীর বিশেষজ্ঞ দলও রয়েছে বলে জানা গেছে। তদন্ত কমিটির পাশাপাশি গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুসন্ধান করছেন। দর্শক, একদিকে অনেকে যেমন এই ঘটনার জন্য হাসিনাকে দোষ দিচ্ছে, অন্যদিকে তেমনি আবার কেউ কেউ বলছে সব ঘটনায় আওয়ামী লীগকে জড়াতে হবে কেন? তাদের আসল পরিচয় কি হতে পারে? সুশীল সমাজ নাকি আফসোস লীগ? কমেন্টে জানাতে পারেন আপনার মন্তব্য। আপাতত এখানেই শেষ করছি। পরবর্তীতে আরও এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।